হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওর বিষয়টা কি। আজকের ভিডিওর বিষয় হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স থেকে কিভাবে সুপারভাইজার হওয়া যায় পদোন্নতি বা প্রমোশনের মাধ্যমে, তার সমস্তটাই ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করবেন, কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখছেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ আইসিডিএস স্কিম, অর্থাৎ আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে এই অর্ডারটি দেওয়া হয়েছিল। এখানে ডেট দেওয়া রয়েছে, দেখুন 8/3/2019, অর্থাৎ এটি 2019 সালের একটা বিজ্ঞপ্তি। এখানে দেখুন কি বলা রয়েছে সাবজেক্টে, রিক্রুটমেন্ট অফ সুপারভাইজার্স আন্ডার আইসিডিএস ফ্রম AWWs। এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, যেহেতু এটা 2019 সালের বিজ্ঞপ্তি তাই বর্তমানে যে নোটিফিকেশন আসবে তার সাথে এর পার্থক্য হতে পারে। বর্তমানে নোটিফিকেশন দিলে আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আর যেহেতু বর্তমানে কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি, আমরা এই নোটিফিকেশনটা থেকে একটা সাধারণ ধারণা নিতে পারি। তো চলুন নোটিফিকেশনটায় কি বলা রয়েছে সেটা আমি আলোচনা করছি। With reference to the memo number mentioned above of the Department of Women and Child Development and Social Welfare, you are requested to inform the AWWs of your project who are eligible for promotion by selection to the post of supervisors. As per newly framed recruitment rule of the Department of WCDSW, to submit their application online in the website, এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.icdsw.in. অনলাইন অ্যাপ্লিকেশনস মে বি সাবমিটেড ফ্রম, এখানে ডেট দেওয়া রয়েছে, অ্যান্ড লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন ইজ, লাস্ট ডেট বলা রয়েছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ সাইন্ড কপি অফ দ্য কনফার্মেশন পেজ অ্যান্ড রিলিভেন্ট ডকুমেন্টস অ্যাট দ্য কনসার্নড সিডিপিও অফিস ইজ, এখানে ডেট দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন, এখানে বলা হয়েছে যে আইসিডিএসের ওয়ার্কার্স অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা তাদের পদোন্নতির জন্য এখানে আবেদন করতে পারবে। তাদের পদোন্নতি হবে কি সুপারভাইজার পদে, অর্থাৎ মুখ্য সেবিকা। সেই অঙ্গনওয়াড়ি কর্মী থেকে মুখ্য সেবিকা হওয়ার জন্য এখানে একটা বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল, যেটা 2019 সালের। আর এখানে বলা রয়েছে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের, এখানে স্মারক নাম্বারটা দেওয়া রয়েছে। এখানকার যে বিধিগুলো দেওয়া রয়েছে অর্থাৎ নিয়মাবলী দেওয়া রয়েছে, সেই অনুযায়ী সুপারভাইজার পদে নির্বাচনের মাধ্যমে ওনাদের পদোন্নতি হবে। আর তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী যারা যোগ্য রয়েছেন তারা যেন অবশ্যই এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.icdsw.in, এই ওয়েবসাইটে আবেদনপত্র জমা দেবেন। এখানে ডেট দেওয়া রয়েছে, যেহেতু এটা পূর্বের নোটিশ 2019 সালের, এখন বর্তমান কোনো নোটিফিকেশন বেরোয়নি, তাই আমি এখানে ডেটগুলো বলছি না। আর এখানে এটাও বলা হয়েছে যে সংশ্লিষ্ট সিডিপিও অফিসে কনফার্মেশন পেজের যে স্বাক্ষরিত কপি এবং প্রাসঙ্গিক কাগজপত্র জমা দেওয়ার জন্য, যারা প্রমোশনাল বা পদোন্নতির জন্য আবেদন করবেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তারপর আমি নেক্সট পেজটা দেখাচ্ছি। এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম AWWs ফর স্পন্সরিং নেম ফর রিক্রুটমেন্ট অফ সুপারভাইজার্স। এবার এখানে দেখুন নেম অফ দ্য আইসিডিএস প্রজেক্ট, ডিস্ট্রিক্ট, নেম অফ AWW, ম্যারিটাল স্ট্যাটাস, নেম অফ ফাদার, নেম অফ মাদার। আর এখানে একটা ফর্মেট রেডি করা রয়েছে, এটা ফিল আপ করে আপনাদেরকে এটা সাবমিট করতে হবে। তারপর আমি নেক্সট পেজটা বলছি, আর এখানে পুরো ফর্মেটটা আমি দেখিয়ে দিলাম একবার। একইভাবে অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। এখানে দেখুন ডেট দেওয়া রয়েছে
2019 সালের 25 ফেব্রুয়ারি। আর এখানে একদম নিচের দিকে লেখা রয়েছে রুলসে গিয়ে নেম অফ দ্য পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন সুপারভাইজার অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম। তারপরে দেখুন অ্যাপয়েন্টিং অথরিটি ডাইরেক্টর অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মেথড অফ রিক্রুটমেন্ট এখানে দেখুন বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট 50% of the post of supervisor will be filled up by direct recruitment through a competitive examination conducted by the Public Service Commission West Bengal and আরেকটা রয়েছে দেখুন প্রমোশন বাই সিলেকশন আউট অফ রিমেনিং 50% of the posts of supervisor 45% the post of supervisors will be filled up from the Anganwadi workers of Integrated Child Development Services Scheme and rest 5% of the post of supervisors will filled up from case workers under the Controller of Vacancy West Bengal through separate selection test conducted by the Public Service Commission West Bengal, provided that if sufficient number of case workers does not qualify for the post supervisor, the residual vacancies of the quota for case workers may be filled of eligible qualified অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে, এখানে পদের নামটা তো বলেই দিয়েছি, সুপারভাইজার অর্থাৎ মুখ্য সেবিকা। এটা দুইভাবে নিয়োগ হয়। একটা দেখুন নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে পরীক্ষার আয়োজন করা হয়, এখানে আপনাদেরকে বলাই রয়েছে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে 50% সরাসরি নিয়োগ করা হয়, 50% ভ্যাকেন্সিস। তারপরে দেখুন দ্বিতীয়ভাবে বাছাইয়ের মাধ্যমে পদোন্নতি অর্থাৎ সুপারভাইজার পদের যে অবশিষ্ট 50% থেকে 45% সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে সুপারভাইজার পদগুলো পূরণ করা হয় এবং বাকি 5% সুপারভাইজার পদ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত কন্ট্রোলার অফ ভ্যাকেন্সি কেস কর্মীদের মধ্য থেকে পূরণ করা হয়। তবে এটাও বলা রয়েছে সুপারভাইজার পদের জন্য পর্যাপ্ত সংখ্যক কেস ওয়ার্কার যদি যোগ্যতা অর্জন না করে বা যোগ্যতা না থাকে, তখন কেস ওয়ার্কারদের যে কোটার অবশিষ্ট শূন্য পদগুলি যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা পূরণ করা যেতে পারে। এবার আমি কি কি যোগ্যতা লাগবে সেগুলো বলছি, একটু দেখে নিন। এখানে এলিজিবিলিটিতে আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজেবল ফর দ্য পোস্ট। অর্থাৎ যিনি ক্যান্ডিডেট রয়েছেন ওনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই মহিলা হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এমনকি সুপারভাইজার পদগুলিতে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই মহিলা হতে হবে। তারপরে এখানে দেখুন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট মিনিমাম কোয়ালিফিকেশন ইজ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তারপরে নিচের দিকে দেখুন লেখা আছে প্রমোশনালদের জন্য কিভাবে সিলেকশন হবে। ইন দ্য কেস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আন্ডার ICDS অ্যাজ ইন্ডিকেটেড ইন রুল, এবার রুলটা আমি বলে দিচ্ছি, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 3 years এক্সপিরিয়েন্স অ্যাজ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সি শুড হ্যাভ 3 year এক্সপিরিয়েন্স আফটার অ্যাকোয়ারিং দ্য গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম a recognized university or passed madhyamik or equivalent examination from West Bengal Board of Secondary Education or any other equivalent recognized board with 10 years experience as অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অর্থাৎ সরাসরি নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, এটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের করতে হবে। আর এবার দেখুন প্রমোশনালদের জন্য ICDS-এর আওতাধীন অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে 3 বছরের অভিজ্ঞতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের ডিগ্রিটা অর্জন করার পর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2 নম্বরে কি বলা রয়েছে দেখুন, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা অন্য কোনো সমতুল্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অঙ্গনওয়াড়ি কর্মী থেকে 10 বছরের অভিজ্ঞতা। এক্ষেত্রে আপনাদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আর অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। এবার একদম নিচের দিকে রয়েছে বয়স। এখানে বলাই রয়েছে যে যেদিন থেকে নোটিশটা দেওয়া হয়েছে অর্থাৎ সেই বছরে 1 জানুয়ারি তারিখের বয়স 39 বছরের বেশি হবে না, তবে সংরক্ষণের ক্ষেত্রে বয়সের ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এবার নিচের দিকে রয়েছে দেখুন, পদোন্নতির জন্য অঙ্গনওয়াড়ি কর্মী পদে যারা কর্মরত রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের নিয়োগের জন্য আপনাদের বয়সের ঊর্ধ্বসীমা সর্বোচ্চ 55 বছর, অর্থাৎ বয়স 55 বছরের বেশি হলে হবে না। এবার আমি বলবো পরীক্ষার সিলেবাস সম্পর্কে। ডাইরেক্ট নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়, তার মাধ্যমে নিয়োগ করা হবে, যেটি 3টি অংশে বিভক্ত। একটা হচ্ছে প্রাথমিক পরীক্ষা, যেটা বাছাই পরীক্ষা। এই পরীক্ষাটা ওএমআর ভিত্তিক, যেখানে 100টি প্রশ্ন থাকে আর এই 100টি প্রশ্নর অ্যান্সার করতে হয়। তারপরে হচ্ছে বাছাই পরীক্ষার পর মেধার ভিত্তিতে উত্তীর্ণ নির্বাচিত সংখ্যকদের, সেই সমস্ত প্রার্থীদের 400 নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তারপরে দেখুন 3 নম্বর পার্ট হচ্ছে মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার মেধার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের 50 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং পার্ট 2 এবং পার্ট 3 পরীক্ষায় প্রাপ্ত মোট নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। এই সমস্ত কিছুই আমি বললাম যারা ডাইরেক্ট আইসিডিএস সুপারভাইজার হতে চান। এবার আমি বলবো অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সহায়িকার পদোন্নতির জন্য তাদের কী করতে হবে। তাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক একটি নিয়োগ পরীক্ষা, যেটি 2টো অংশে পরিচালিত হবে। প্রথম পর্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক মনোনীত প্রার্থীদের 400 নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, অর্থাৎ আপনাদেরকে প্রিলিমিনারি পরীক্ষাটা দিতে হচ্ছে না, আপনাদের 400 নম্বরের লিখিত পরীক্ষাটা দিতে হবে প্রথম পর্বে। আর দ্বিতীয় পর্বে হচ্ছে আপনাদের এই পর্বের যে লিখিত পরীক্ষায় প্রাপ্ত মেধার ভিত্তিতে নির্বাচিত সংখ্যক প্রার্থীকে 50 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং প্রথম ও দ্বিতীয় পর্বের যে পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন, যারা ডাইরেক্ট নিয়োগ হবেন তাদের ক্ষেত্রে 3টে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ তারা প্রথমে প্রিলিমিনারি টেস্ট দেবেন, তারপর একটা রিটেন এক্সাম দিতে হবে 400 নম্বরে, তারপরে 50 নম্বরে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ। আর যারা পদোন্নতির মাধ্যমে সুপারভাইজার হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু 2টো পরীক্ষা দিতে হবে, আপনাদেরকে প্রথম প্রিলিমিনারি পরীক্ষাটা দিতে হচ্ছে না। দ্বিতীয় ভাগের যে পরীক্ষাটা, যেটা ডাইরেক্ট নিয়োগের ক্ষেত্রে, সেই পরীক্ষাটা 400 নম্বরের, সেটা আপনাদেরকে দিতে হবে। সেই পরীক্ষায় যারা বেশি নাম্বার পাবেন তাদেরকে আবার ডাকা হবে দ্বিতীয় পরীক্ষার জন্য, অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য, ইন্টারভিউর জন্য। সেই ইন্টারভিউ এবং দ্বিতীয় ভাগের যে পরীক্ষাটা 400 নম্বরে আপনারা দিলেন, সেটার ভিত্তিতে আপনাদের চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। তাহলে পদোন্নতির ক্ষেত্রে আপনাদের একটু সুযোগ দেওয়া হচ্ছে, আপনাদের 2টো এক্সাম দিতে হচ্ছে সুপারভাইজার হওয়ার জন্য, আর ডাইরেক্ট নিয়োগের ক্ষেত্রে 3টে এক্সাম দিতে হচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন। আজকের ভিডিওটা পুরোটাই ছিল আইসিডিএস রিলেটেড, অর্থাৎ আইসিডিএসের সুপারভাইজার হওয়ার জন্য কী কী করতে হবে এই নিয়ে। এর আগে আমাকে অনেকেই জানতে চেয়েছিলেন আইসিডিএসের সুপারভাইজার হওয়ার জন্য কী কী করতে হবে। যেহেতু ভিডিওটি একটু বড় হবে তাই আমি ভিডিওটি বানানোর সময় পাইনি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন। আমার টেলিগ্রামে একটা আইসিডিএস রিলেটেড গ্রুপ আছে, আপনারা জয়েন করতে পারেন, সেখানে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই ছিল ভিডিওটি। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।